গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমাকে দিয়ে তো ভিডিও শুরুই করা হয়, আজকে মাকে দিয়েই শুরু করলাম। তো এখন সকালবেলায় মা যাবে ফুল তুলতে। এবার ফুল তোলার যে ঝুড়িটা থাকে সেইটাই ঠাকুরঘর থেকে নিয়ে এখন বেরোচ্ছে ফুল তোলার জন্য। এই কাজটা পুরোপুরি মায়ের। মা যদি কোনো দিন কোনো কারণে অসুবিধার কারণে হয়তো ফুল তুলতে পারলো না, তখন সেই দিন সুন্দর তুলে এনে দেয়, নয়তো সোহিনীও তুলে আনে। আর এদিকে দেখো আমার কাজকর্ম হয়ে গেছে। প্রত্যেক দিন তো কাজের তাড়াহুড়ো থাকেই, আজকে একটু বেশি, কারণ আজকে লক্ষ্মী ঠাকুর পাতা হবে। এই জায়গাটায় একটা টেবিল ছিল না, সেটা সরিয়ে দিয়েছি। এই জায়গাতেই লক্ষ্মী পুজো করব। কারণ ঠাকুর ঘরে করতে পারবো না গো, ঠাকুর ঘরটা খুব সরু টাইপের, তো ওখানে লক্ষ্মী পাতা যাবে না। তাতে কোনো আফসোস সমস্যা আমার কোনোটাই নেই, কারণ পুজোটা ঘরে হবে, ভালো হবে। তো পুজো হয়ে গেলে তখন আবার ওই লক্ষ্মীগুলো গুটিয়ে এই ঘরেই রাখবো, 7 দিন পর আবার পুজো হবে। আমি এখানে কটা কলা পাতা ধুয়ে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটেছি। তো মাকে বললাম যে কেটে দিতে, তো মা আবার ওকে বলল, ও কেটে দিল। তো কেন আমি ধুচ্ছি জানো কলা পাতাগুলো? আমাদের যে ঠাকুরের থালা আছে, মা বলে কি যে এর ওপর যদি কলা পাতা দাও ফলগুলো ভালো থাকবে। অনেক সময় টক জাতীয় ফল হলে তখন ভালো লাগে না, থালার কষ ওঠে। তো আমি মায়ের কথা শুনেই ওই থালার ওপর দিয়ে কলা পাতা দিয়ে এখন ফল বানাতে বসেছি। কালকে তো আমি অর্ধেক কাজ এগিয়েই রেখেছিলাম। লক্ষ্মীর সমস্ত জিনিসগুলো বের করা, ধোয়াধুয়ি, ধানগুলো ঢালা, কড়ি বাছা, হাঁড়ি ধোয়া সবটাই করে রেখেছি। আজকে শুধু লক্ষ্মীটা পেতে এই ফল টলগুলো কেটে একটু গুছিয়ে রাখা, পুজোর জোগাড়। তবে হ্যাঁ, পুজোর জোগাড় কিন্তু খুব উনকুট্টি চৌষট্টি সব লাগে, কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না। আবার একটা মনে পড়ে গেলেও হয়তো বাদ পড়ে গেছে, সেই মনের ভিতর কেমন হবে যতক্ষণ ওইটা জোগাড় না করা হবে। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, দুর্গাপুজো শেষ হলে তারপরে আসবে লক্ষ্মী পুজো করতে, কারণ দুর্গাপুজো শেষ না হলে লক্ষ্মী পুজো হবে না। তো এখন প্রায় বেলা 11টা মতো বাজে, এখনো মনে হয় ঘন্টাখানিক টাইম লাগবে। আর আমার তো পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো বেলাও হচ্ছে। কি করব, এখন যদি রান্না করতে যাই ঠাকুরমশাই আসলে আমাকে আবার সব চেঞ্জ করতে হবে, সেই সময়টা পাওয়া যাবে না। আর ঠাকুরমশাইদের তো বিশাল তাড়াহুড়ো থাকে, কি আর বলবো। তো বললো কি ঠিক আছে তুমি করো, বসো, আমি ভাতটা বসিয়ে দিই। আর বাজার থেকে মাছ নিয়ে এসছে। জানি এটা নিয়ে অনেক কথা উঠবে, কিন্তু জানি না কেন আমাদের নিয়মে আছে লক্ষ্মী পুজোয় মাছ খায়, আমিষ খায়। ঠিক আছে, যেগুলো নিরামিষ রান্না করতে নেই সেইগুলো তো তোমরা জানো। বলি পঞ্চমীতে যেমন আমাদের রান্নাই করে না, করলেও সিদ্ধ ভাত নিরামিষ, ওতে কোনো আঁশের বালাই নেই। তারপরে ষষ্ঠী পালা হয়, কিন্তু আমাদের লক্ষ্মী পুজোয় হয়, মাছ ভাত হয়। এটা কোনো নিষেধ নেই, আমিও খেতে পারবো, পুজো হয়ে গেলেই আঁশ ভাত খাবো। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছে। আর আমার যাকেও ফোন করেছিলাম আজকে আসার জন্য, যেহেতু লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের এখনো লক্ষ্মী ভাগ হয়নি। লক্ষ্মী ভাগ হলে তখনও আলাদা লক্ষ্মী পুজো করবে, তো একটু অসুবিধা আছে, ওই জন্য আসতে পারবে না। ওই সামনে কোজাগরি লক্ষ্মী পুজো আছে, তখন আবার আসবে। এ দেখো পুজোর সব রেডি করে রেখে দিয়েছি চাপাচুপি দিয়ে। তো ব্রাহ্মণ আসলেই পুজো হয়ে যাবে। আসনটাও এখানে রেখে দিয়েছি। ওহো, দেখেছো একটা জিনিস আমি তো ভুল করেছি, সিদেটা আমি রাখতে ভুলে গেছি, সিদে আর দক্ষিণা, যাকে ওটা রেখে দেব। আর এই যে এইভাবে আমরা লক্ষ্মী পাতি, অনেকেই এইভাবে লক্ষ্মী পাতো আমি জানি, বিশেষ করে আমরা যারা এদেশীয় স্থানীয় আছি আমাদের এই নিয়মটা রয়েছে, হাঁড়ির মধ্যে লক্ষ্মী। দেখো প্রত্যেক বছর এগুলোই সিঁদুর মাখাতে মাখাতে সব লাল হয়ে গেছে, কালকে ধুয়েছি তবু। এবার দেখো এগুলো তো শুধু জল ছাড়া অন্য কিছু দিয়ে ধোয়া যায় না, যে সিঁদুর পিঁদুর উঠবে, ওই জল দিয়েই ধোয়া হয়, লাস্টে আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিই। তো আমাদের রান্না খাওয়া পুজো সবটাই হয়ে গেছে, এখন যাব হচ্ছে বেড়াতে। তো খুব হুজুগ আমাদের, যাবই এরকম একটা ব্যাপার। এ দেখো আমি গতকালকে নতুন শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর শাড়ির সাথে বলেছিলাম যে একটা ব্লাউজ কিনবো। তো বিষয়টা হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে, আগের দিন কিনবো বলেই ভেবে গিয়েছিলাম। তো বেড কভার কেনার পর আর পাপোশটা কেনার পর আমার না পয়সা একটু কম পড়ে গিয়েছিল, আমি সেভাবে নিয়ে যাইনি। ওই বেড কভার দুটোই 1600 টাকা আর পাপোশটায় 350 টাকা। তো কি করব, আমি ব্লাউজটা নিইনি। আর সত্যি কথা বলতে শাড়ির থেকে দেখবা ব্লাউজের দাম বেশি হয়ে যায়। বাড়ির থেকে তো অনেক দূরে ঠাকুর দেখতে যাবই, সবটাই শেয়ার করব। কিন্তু আমার একদম ঘরের কাছে যে ঠাকুরটা হয় সেটা তোমাদেরকে দেখাই। ওকে আমি বলছি দেখো আমরা যে বেরোলাম, যদি বৃষ্টি আসে আমরা কিন্তু দুজনাই ভিজবো। বলছি ভিজবো কেন, ছাতা নিয়ে নিই, আর গাড়ির মধ্যে ছাতা চালানোও যায় না, কোথাও দাঁড়াবো তারপরে আবার রিটার্ন করে বাড়িতেই চলে আসবো। কি সমস্যা বলো দেখি। বেশ কিছুটা যাওয়ার পর গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম,
তো একটা সেতু আছে, সেখানে মাছ বিক্রি করে, ধরা মাছ এগুলো সব গঙ্গার। তো ও মাছ নেবে, ভাগ্যিস বড় মাছ নেই, বলছে এখানে যদি বড় মাছ থাকতো তাহলে তোমাকে আর পুজো দেখাতে নিয়ে যেতাম না, বড় মাছ কিনে বাড়িতে চলে যেতাম। গাড়ি করে বেশ কিছুটা যাওয়ার পর গাড়িটা বলছে আমার খিদে পেয়েছে, তো আমায় যদি না খাওয়াস তো আমি আর বেশি দূর চলতে পারবো না। তো সেই জন্য ওকে খাওয়ানোর জন্য পেট্রোল পাম্পে নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু বাতকুল্লা পৌঁছাতে পারিনি, দেখো তার আগেই সন্ধে ঘনিয়ে এসেছে। আর এই মালাটার জন্য ওই লাইটটা ঢাকা পড়ে যাচ্ছিল, কিছু দেখা যাচ্ছিল না, তো সেই কারণে মালাটা একটু সরিয়ে নিল। তো দেখো আমরা চলে এসেছি প্রথমে বাতকুল্লা, আর একটা ঠাকুরের মণ্ডপেও ঢুকে পড়েছি। খুব ভালো লাগছিল, প্রথমে এটাতেই ঢুকলাম। প্যান্ডেলের ভেতরটা তো সুন্দরই, কিন্তু বাইরেটা দেখো আরও সুন্দর। অনেক বিপ্লবীদের কাহিনী, কিভাবে দেশ স্বাধীন হয়েছে, মানে দেশ স্বাধীনের সময় ভারতীয়দের ওপর কতটা অত্যাচার করা হয়েছে, ভারত মাতা, এগুলোই দেখাচ্ছিল। একটা ঠাকুর দেখে খুব খুশি, দেখো একবারে দাঁত বের করে হাঁটছি। দাঁড়া, তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না, এই ভিড়ের মধ্যে কি আর হাত ছাড়া যায়, ওইটা নিয়েই হাসাহাসি হচ্ছে। বলছে দেখো বাইরে আসলে কিন্তু এই অচেনা জায়গায় অন্তত হাত ছাড়া যাবে না, হারিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমি তো আজকে গিয়েছি বাতকুল্লায়, বাতকুল্লা আর তাহেরপুর দু জায়গাতেই, এখন ঠাকুর দেখছি বাতকুল্লায়। যদি আমার কোনো তাহেরপুরে কিংবা বাতকুল্লায় বন্ধু থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমার ভাল লাগবে যে তাদের এরিয়া থেকে আমি ঠাকুর দেখে এসেছি। আমাকে জিজ্ঞাসা না করেই আমার কর্তা একটা কোণ হাতে ধরিয়ে দিল। আর অনেকক্ষণ আগে সেই দুপুরে ভাত খেয়েছি, আর আমি যেহেতু জানি বিকালে বেরোবো সেই জন্য অতটাও পেট ভরে খাইনি। কোথাও গেলে আমি একটু কম কমই খাই। আর আমার ওকে আমি যতই বলি না কেন আইসক্রিম খাও, কখনো খেতে চায় না দাঁতের সমস্যার জন্য। সারা রাত ধরে যে ঠাকুর দেখা কি সেটা এবছর বুঝলাম। খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে আমি এত রাত পর্যন্ত ঠাকুর তো দেখিনি। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু লাইন আর লাইন। তো প্রথমে তো প্যান্ডেলটা দেখে খুবই ভালো লাগে, তারপরে ভেতরে যেতে গিয়ে পুরো দম শেষ হয়ে যায়। ও শুধু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বলছে কি যে করো খাও কিছু। আমি বললাম দাঁড়াও, এখনো অনেকগুলো ঠাকুর দেখার আছে, আগে দেখে নিই তারপরে ঠিক খাবো। এবার আমরা বাতকুল্লায় ঠাকুর দেখে চলে এসেছি তাহেরপুর। তোমরা এই জায়গাটাকেও মিস করো না, মানে স্কিপ করো না কেমন। দেখো তোমরা যারা দেখোনি একটু ভিডিওতে দেখে নাও, খুব সুন্দর লেগেছে আমার, মানে কি বলবো, দারুণ দারুণ। আমার এত ভালো লেগেছে, এ দেখো ঢুকতেই একটা পুকুরের মতো রয়েছে, জলাশয়। তো আমি শুনলাম এই সিনটা করা হয়েছে বেনারসে, কাশিতে, মানে যে গঙ্গা আরতি হয় সেই দৃশ্যটাই তুলে ধরেছে। তো এই যে এই জলগুলো গঙ্গা থেকেই নিয়ে এসছে, আর গঙ্গা থেকে জল এনে ওই জলটা বাঁধিয়ে তারপরে গঙ্গা আরতিও হয়েছে। কিন্তু আমরা যেই টাইমে গিয়েছিলাম আরতিটা বন্ধ ছিল। ওখান থেকে তো বেরিয়ে পড়লাম রাস্তায়, তো আবারও যাচ্ছি আমরা আরেকটা জায়গায়, দেখি সেখানে কি হয়েছে। ওই বাতকুল্লায় যেমন দেখলাম রাস্তার ওপর একদম পাশাপাশি, আর এখানে মানে পাশাপাশি আছে, রোডের ওপর না, একটু ভেতর ভেতর, কিন্তু তাহলেও কাছাকাছিই আছে, খুব যে একটা বেশি দূরত্ব সেটা নয়। এবার তো প্যান্ডেলে এসে মনে হচ্ছে আমি চলে এসেছি পুরী কিংবা দীঘায় যে নতুন মন্দিরটা হয়েছে পুরীর, সেখানে মনে হচ্ছে যেন সেই জায়গাগুলোয় চলে এসেছি। যদিও বা আমি পুরীর মন্দিরে একবার গিয়েছি, আর এটা হলো দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে সেই আদলে করা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর খবর পেলাম ভিআইপি টিকিট বিক্রি হচ্ছে, একদম ফাঁকায় যাওয়া যাবে। তো ও চলে এসেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। সত্যি গো, ভেতরে যেই ঢুকলাম মনে হলো কি মন্দিরের ভেতরেই চলে এসেছি। তো মন্দিরে যেমন পুরোহিত থাকেন উনিও পুরোহিত, আর এখানে সত্যি ঠাকুর রয়েছে জগন্নাথ। তো সবার মাথায় চামর বুলিয়ে দিচ্ছে। তো কি বলে গো, এটাকে চামর বলে তো? যদি কিছু ভুল বলে থাকি তাহলে সঠিকটা কমেন্টে জানিও কেমন। তো কি আর বলি বলো বারবার তোমাদেরকে, মানে সব কিছু তো শেয়ার করা যায় না, এত ভালো হয়েছে সব কিছু যদি শেয়ার করি ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে। আমি তো পুরো ঠাকুরটা দেখে, এত ভালো হয়েছে ঠাকুরটা, আমি ভেবে পাচ্ছিলাম না এটা কিসের, মাটির তো নয় সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তারপরে শুনলাম যে ওনারাই প্রচার করছিলেন এইটা পুরোটা পেতলের তৈরি। তো দেখো আমি এখন রয়েছি বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে, যেটা আমি ফোনে দেখি, আর প্রেম মন্দিরটা আমার খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগছেই, তার সাথে আমার কর্তারও কিন্তু খুব ভালো লেগেছে এই জায়গাটা, কেমন একটা বৃন্দাবন বৃন্দাবন ভাব যেন। প্রথমে তো আমরা বাতকুল্লায় ছিলাম, ঠাকুর দেখে তাহেরপুর চলে গেছি, সেখান থেকে ঠাকুর দেখে আবার বাতকুল্লায় ফেরত এসেছি। এখন কটা বাজে দাঁড়াও ঘড়িটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই যে 11টা 15 বাজে। এবার দেখি কিছু খাবো এখান থেকে, ভাত তো পাওয়া যাবে না, তো দেখি কি খাবার পাওয়া যায়। এই যে আমি নিয়ে নিয়েছি 2টো এগ রোল, একটা ওর একটা আমার, এখন এটাই দুজনা বসে বসে খাবো। এই খাবারটা কি খাবার আমার না মাথায় ঢুকছিল না, আমি নামটাও লক্ষ্য করিনি, স্প্রিং পটেটো।
তো আমি আজকে এখন একটা খাবো, দেখবো কেমন লাগে। তো দেখো আমি হাতে নিয়ে নিয়েছি স্প্রিং পটেটো, একটু ফ্রেশ ক্রিম আর সসও দিয়েছে। ওই দুটো না দিলে বেশি ভালো হতো, শুধুটাই আমি খেতে পছন্দ করি। তবে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আর খেতে পারিনি। আমার বর কি খাবে ভেবে পাচ্ছে না, ও ভাত পায়নি না রাতে, আমিও ভাত পাইনি, তবুও যেন আমার অতটা ইচ্ছা করছে না খেতে। শেষমেশ একটা কলা নিল, কলা খাবে। ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছি গো। এক জায়গায় বসেছি, এই জায়গাটা বেশ ফাঁকা ছিল, আর বসার পরে না মশা পুরো ঘিরে ধরছে। তো বিষয়টা হচ্ছে এত রাত, আর যেই জায়গাটা দিয়ে যাব রাস্তাটা একটু নির্জনও আছে, খুব ভয় লাগছে যেতে। ওই জন্য ও বলছে কি এখানে একটুখানি বসি, ভোর হয়ে আসুক, তারপরে না হয় রওনা দেব। তুমি কি করলে গো? ওখান দিয়ে গিয়ে গেট খুলবা? তাহলে আর কাউকে ডাকাডাকি করতে হবে না, তাই তো? ভোর 4:30টায় বাড়ি চলে আসলাম। আমি যদি টপকাতে পারতাম তাহলে আমি চলে যেতাম। বলছি কালকে ধরো ভিডিওটা শুরু হয়েছে, আজকে তাহলে এখন শেষ করে দিই, কেমন? হ্যাঁ, আজকে ভোর হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।